আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো এই মুহূর্তে অনেকেই কিন্তু মরিচ চাষ করেছেন। মরিচ চাষ করে অনেকেই কিন্তু ভালোভাবে মরিচটা চাষ করতে পারেননি। অনেকেরই কিন্তু 80% জমির মরিচের গাছ নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে। তো এখন আমরা ওই জমিতে কি করব? আমরা কি ওই জমিটা ভেঙে আবার নতুন করে মরিচ লাগাবো? নাকি ওইটাতে বিকল্প কোনো ফসল আমরা চিন্তা করতে পারি? যেহেতু 80% গাছ আমাদের নষ্ট হয়ে গেছে, সেহেতু আমরা ওই জমিটা না ভেঙে ওখানে কিন্তু আমরা আরেকটা ফসল দিতে পারি। তো এটা কি ফসল? আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে ফুলকপির চারা এবং বাঁধাকপির চারা। হ্যাঁ, এইটা কিন্তু আসলে শীতের সময় একটা লাভজনক ফসল। যদিও গতবার এইটাতে ব্যাপক হারে একটা লস হয়েছে। তো সেখানে আমরা যদি এই ভেঙে ফেলা মরিচের গাছের ভিতরে যদি এই ফুলকপি অথবা বাঁধাকপিটা দিতে পারি, তাহলে কিন্তু 55 থেকে 60 দিনের মাথায় আমরা একটা ভালো ধরনের প্রফিট পেতে পারি। আমরা এই মরিচের জমির পাশাপাশি যদি নতুন জমিতেও আমরা যদি ফুলকপি অথবা বাঁধাকপির চাষটা করি, তাহলে কেমন হয়? আমরা যদি একটু হিসেব করি যে 33% জমিতে আমাদের মালচিং লাগবে 1.5 রোল, এবং এখানে যে জমি তৈরির যে সার ম্যানেজমেন্ট রয়েছে, এখানে ট্রাইকোডার্মা সহ ভার্মিকম্পোস্ট সহ মোটামুটি আমাদের 40,000 টাকার মতো খরচ হয়ে যেতে পারে। তো এখানে আমরা চারা কতগুলো দিতে পারি? চারা আমরা মোটামুটি 1 বিঘা জমিতে 5,000 চারার প্রয়োজন ফুলকপি এবং বাঁধাকপির ক্ষেত্রে। তো সেইখানে এই 5,000 পিস চারা থেকে যদি আমরা প্রত্যেকটা ফুলকপি অথবা বাঁধাকপি 30 টাকা করেও বিক্রি করতে পারি, তাহলেও কিন্তু আমাদের দেখা যায় যে 1.5 লক্ষ টাকা কিন্তু এখান থেকে আমরা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এটা হাতে কলমের হিসাব, প্র্যাকটিক্যালি যদি আপনি ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু এটা আসবে না। তো ভালোভাবে আপনাদের কিন্তু এই চাষটা করতে হবে। তো আমি যে চারাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বাঁধাকপির চারা। এটা হচ্ছে সামার প্রফিট জাতের একটা ভ্যারাইটি, যেটার ওয়েট আসে হচ্ছে 2.5 থেকে 3 কেজি। একটা বাঁধাকপির ওয়েট 2.5 থেকে 3 কেজি আসবে। আপনার 1 বিঘা জমিতে 5,000 পিস চারার প্রয়োজন। সেখানে যদি আপনি 30 টাকা করেও সেল করতে পারেন, সেখানে 1.5 লক্ষ টাকা কিন্তু খুব অনায়াসে এখান থেকে রিটার্ন পাওয়া সম্ভব। এবং এটা চাষ করা খুবই সহজ, এর রোগবালাই কম, এবং এটাতে তেমন কোনো স্প্রে কিন্তু দেওয়া লাগে না। ঠিক সেমভাবে কিন্তু আমাদের ফুলকপির ক্ষেত্রেও কিন্তু একই হিসাব। ফুলকপি এবং বাঁধাকপি এটার চাষের কিন্তু কোনো রকম আলাদা কোনো পার্থক্য নাই, দুটাই একই সিস্টেমে চাষ করতে হয়। এখন আপনারা যারা নতুন করে চাষ করবেন, তারা কিভাবে বেড করবেন এবং বেডের দূরত্ব কতটুকু রাখবেন এবং চারা থেকে চারা দূরত্ব কতটুকু রাখবেন, সেটা আমি আপনাদেরকে এখন একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা ডাবল বেডে করবেন, 3 ফিট বেড দিয়ে করবেন, তারা কিন্তু এই ফুলকপি এবং বাঁধাকপিটা করতে পারবেন। এক্ষেত্রে 2 পাশ দিয়ে গাছের চারাগুলো দিয়ে দিবেন। 3 ফিট বেড এবং 1 ফিট ড্রেন রেখে মালচিং দিয়ে সুন্দরভাবে কিন্তু চারাগুলো দিয়ে দিতে পারবেন। আরেকটা জিনিস, এটা আপনি মালচিং দিয়েও করতে পারেন, মালচিং ছাড়াও করতে পারেন, সমস্যা নেই, দুইভাবেই আপনি চাষ করতে পারেন। তবে মালচিং দিয়ে করার জন্য পরামর্শ দেওয়া হইল। তো বাঁধাকপির ক্ষেত্রেও কিন্তু সেম একই কন্ডিশন। তো এখন আপনারা যারা সিঙ্গেল বেডে করবেন, তাদের ক্ষেত্রে 1 ফিট বেড এবং 1.5 ফিট বেড এবং 1 ফিট ড্রেন করে আপনারা কিন্তু চারাগুলো রোপণ করে দিতে পারেন। চারার দূরত্ব রাখবেন 12 থেকে 14 ইঞ্চি। 12 থেকে 14 ইঞ্চি এই দূরত্বে রাখলে আপনি প্রতি বিঘাতে 5,000 চারার প্রয়োজন হবে ফুলকপি এবং বাঁধাকপির ক্ষেত্রে। তো এই মুহূর্তে কিন্তু মধ্যম আগাম চলতেছে, মানে একদমও আগামও না, একদম সিজনালও না, এই সময় মধ্যম আগামের জন্য কিছু ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে। যেটা হচ্ছে দেখেন, বাঁধাকপির ক্ষেত্রে সামার প্রফিট এবং বাম্পার 60, এই জাতগুলো কিন্তু বাঁধাকপির ক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন। আর ফুলকপির ক্ষেত্রে অনেক ধরনের জাত রয়েছে, নিনজা রয়েছে, হোয়াইট স্টোন রয়েছে, সুপার 60 রয়েছে এবং ক্যাপ্টেন রয়েছে। এই জাতীয় ফুলকপিগুলোর ওয়েট আপনার 1 থেকে 1.5 কেজি এর মধ্যে থাকবে এবং খুবই হোয়াইট কালার হবে, টাইট, কারণ এগুলো গ্রীষ্ম এবং বর্ষা দুটার সহনশীল
জাত, এগুলোতে রোগবালাই খুবই কম হয় এবং খুবই অল্প খরচে আপনারা এইগুলো চাষ করতে পারবেন। 1 বিঘা জমিতে আমাদের খরচ হবে টোটালি 40 থেকে 45,000 টাকা। এবং এখান থেকে আমরা ওই যে সর্বনিম্ন প্রাইস এক একটা ফুলকপি বাঁধাকপি যদি আমি 30 টাকা করে ধরি, তাহলেও কিন্তু এখান থেকে আমরা 1.5 লক্ষ টাকা এখান থেকে রিটার্ন পেতে পারি। তো মোটামুটি 1 লক্ষর উপরে কিন্তু আমরা এখান থেকে ইনকাম পেতে পারি। এখন বিষয় হচ্ছে যে এই বাজার দরটা কিন্তু সবসময় এক থাকে না। এখন যদি বাজার দর একবারে ধস এসে যায়, হয়তো 5 টাকা 10 টাকা পিস, সেক্ষেত্রেও আমার মনে হয় যে খরচটা উঠে আসবে। তো এরকম চিন্তাভাবনা করে কিন্তু আমরা ফসলগুলো চাষবাস করতে পারি। সামনে একটা শীতের সিজন আসতেছে এবং বেশ কিছুদিন যাবৎ কিন্তু বৃষ্টি থাকার কারণে আমরা এই ফুলকপি বাঁধাকপি এবং অন্যান্য যে ফসলগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা সেটিং দিতে পারিনি। তো সম্মানিত দর্শক, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।